সবাইকে আমার প্রণাম জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এতদিন ধরে এই বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে, অদ্বৈতবাদ। কিন্তু আজকে একটু বিশেষভাবে এটাকে নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানি যে আমাদের শাস্ত্রে বা এই যে আধ্যাত্মিক জীবনে প্রচুর মতবাদ রয়েছে, এবং আমরা এই প্রশ্নটাও করে থাকি যে এতগুলো মতবাদ, তো আমি কোনটাকে ফলো করব বা কোনটাকে আমি মানব। তো প্রচুর মতবাদ, অদ্বৈতবাদ আছে, বিশিষ্ট অদ্বৈতবাদ আছে, দ্বৈতবাদ আছে, অচিন্ত ভেদাভেদবাদ আছে, দ্বৈতবাদ আছে, প্রচুর বাদ। তো যেটা বলা হয় যে শাস্ত্রে প্রত্যেকটা মতবাদই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মতবাদ কেউ না কেউ দিয়ে গেছে, কোনো একজন প্রোপাউন্ডার বা যিনি প্রবক্তা তিনি দিয়ে গেছেন। তো এই প্রত্যেকটা মতবাদের মধ্যে কিন্তু তফাৎ আছে, অবশ্যই ডিফারেন্স আছে। এই মতবাদগুলো এসছে যারা দিয়ে গেছে তাদের অনুভব থেকে, যে যেরকম অনুভব করেছে সে সেরকম মতবাদ দিয়ে গেছে। তাই বলে কোনো মতবাদকে আমি ছোটও বলবো না, বড়ও বলবো না, কারণ প্রত্যেক কটা অনুভবের যে গভীরতা, তারতম্য সেখান থেকে আসছে। কিন্তু এই প্রত্যেকটা মতবাদের মধ্যে সবচেয়ে যেটা অ্যাবসলিউট বা সবচেয়ে উচ্চ যে সিদ্ধান্তটাকে ধরা হয় সেটা হচ্ছে বেদান্ত বা অদ্বৈতবাদ। মানে যেখানে দুই নেই, একের প্রসঙ্গে আলোচনা করা হয়, এক নিয়ে আলোচনা করা হয়। এবং এই বিষয়টা, এই বেদান্তের বিষয় হচ্ছে আমি নিজে। তো এটাই হচ্ছে অদ্বৈতবাদ, যে যেখানে এক ছাড়া দ্বিতীয় বস্তু নেই, সেই এক ব্রহ্মই আছে। এবং এইটাকে চরম কেন বলা হচ্ছে? কারণ এই অনুভবটা চরম, এর পরে আর আলাদা করে কিছু অনুভব করার নেই। তো আমি প্রথমে বিভিন্ন মতবাদ দিয়ে এগোতে পারি, কিন্তু আমার গন্তব্যস্থল হচ্ছে সেই অদ্বৈতের জায়গা, যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই। তো এখন যেটা প্রশ্ন সবাই করে যে এই অদ্বৈতবাদটা কিসের জন্য দরকার, কেন আমি বেদান্ত আলোচনা করব, বেদান্ত আলোচনায় আমার কি আসবে যাবে, আমার কি ভালো হবে কি খারাপ হবে। তো এই আগের দিন আমরা দেখছিলাম যে পবিত্রানন্দ মহারাজ এই যে পৃথিবীর যে সমস্যা সেটা সমাধানের কারণ, যেটা সে সমাধানের এতে বলেছে যে বেদান্তই সমাধান। এবং স্বামীজি অনেক বছর আগেই বলে গেছিলেন যে বেদান্তই হচ্ছে ভবিষ্যতের ধর্ম। কারণ স্বামীজি বুঝেছিলেন যে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ঋষিমুনিরা এই সাবজেক্টটাকে বনের মধ্যে রেখেছেন। এটা খালি সাধু সন্ন্যাসীদের বিষয় ছিল আগে, কিন্তু যদি আরো পেছনে ফিরে যাই তাহলে দেখব যে একদম প্রথমে উপনিষদ বা বেদান্ত চর্চা কিন্তু ব্রাহ্মণেরা করতেন না, সেটা রাজা মহারাজারা করতেন। এটা রাজা মহারাজাদের বিষয় ছিল। তো এখন যদি তাদের কথা ভাবি, আমরা তো 4 জন 5 জনকে নিয়ে ঘর করি, বা আরেকটু বেশিও আমার পরিবার হতে পারে, 10 জন 12 জন 15 জন, কিন্তু একটা গোটা সাম্রাজ্য চালাতে তো আমাকে হয় না, যেটা সেই যুগে রাজা মহারাজাদের চালাতে হতো। একটা সাম্রাজ্য চালানো ভীষণ কঠিন। তো তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। তো তার মানে বুঝতে হবে যে সংসার করলেও এই অদ্বৈতবাদ বা এই যে বেদান্ত, অদ্বৈত বেদান্ত, এটা নিয়ে চর্চা করা যায়। রাজা জনক বিরাট বড় একটা উদাহরণ। তো এইটা স্বামীজি বলেছিলেন যে ঋষিমুনির মধ্যে যেটা সীমিত হয়ে পড়েছিল সেটাকে আস্তে আস্তে মানুষের ঘরে ঘরে ছড়াতে হবে। কথাটা কেন বললেন? অবশ্যই এই কারণেই বলেছিলেন, কারণ তিনি বুঝেছিলেন যে বেদান্তটা প্রত্যেক জনের দরকার। এটা শুধু ঋষিমুনিদের বিষয় হয়েছিল বলেই আমাদের এত সমস্যা হয়ে গেছে। তাই এটা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানো দরকার। এবং গুরু মহারাজজিও এই সমস্যার সমাধানটাই আমাদেরকে দিয়েছিলেন, যে আমাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেটা ভেদের কারণে। এটা দেববাণীতে স্বামী বিবেকানন্দও বলছেন যে বৈষম্যের জন্য, যেহেতু এত ভেদাভেদ, এই জন্যই আমাদের কিন্তু এত সমস্যা। আমরা ভেদ দেখছি এবং সেইভাবেই আমরা জগৎটাকে ব্যবহার করছি। কিন্তু যখন আমি সমতার সেই জায়গাটায় আসব, যখন আমি সেই এককে জানতে পারবো, স্বামীজি বলছেন সমতাই ব্রহ্ম।
এবং এই সমতার অবস্থাতেই আমাদেরকে, সেই জায়গাটাতেই আমাদেরকে যেতে হবে। এবং তখনই ঠিক ঠিক আমাদের ভেতরে এই একের যখন বোধ হবে, তখন আমি বাইরেও একাকার দেখব। এবং আমি যখন একবার আমার ভেদাভেদ উড়ে যাবে, তখন আমি দেখব যে আগেও কোথাও কোনো সমস্যা ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না। সমস্যাটা আমাদের মনে, মনই আমাদের বদ্ধ করে এবং মুক্তিটাও মনেই হয়। এখন আমরা, আমাদের জগতের এখন অবস্থাটা কিরকম, দড়ি টানাটানির মতন। আমিও দড়ি ধরে আছি, উল্টো দিকেও একজন দড়ি ধরে আছে, সেও ছাড়বে না, আমিও ছাড়বো না, টানাটানি করছি, আমার হাত কাটছে। সিম্পল সলিউশন কি না, দড়িটা ছেড়ে দাও। তোমাকে তো ধরে টানাটানি করতে কেউ বলেনি, ঠাকুরও বলেননি, আগে যারা যারা মহাপুরুষরা এসেছিল কেউ বলেনি যে জগতের দড়ি টানাটানি নিয়ে তুমি থাকো বা এই খেলাটা তুমি খেলো। যখন দেখছো দড়ি টানতে গিয়ে জগতের এই বিভিন্ন বস্তুর সাথে আমরা দড়ি লাগিয়ে সেটা হাতে করে রেখেছি, লাগাম, আর আমরা মনে করি লাগামটা ছুটে গেলে মানে আমার সব গেল। আমার জীবন থেকে যদি বিষয় চলে যায়, বস্তু, এই জড় জগতের জড় বস্তু যদি চলে যায়, আমার সব চলে গেল। কিন্তু এই যে দড়িটা ধরে আছি, এইটাই হচ্ছে আমার সব গেল, শান্তি আনন্দ সব গেল। স্বামীজির কথায় ছেড়ে দাও রজ্জু, বলো ওম তৎসৎ ওম। কি বলছেন, রজ্জুটা ছাড়তে বলছেন, কারণ ওটা টানাটানি করতে গিয়ে তো হাত কেটে যাচ্ছে। তাই বলছে যে দড়িগুলোকে ছাড়ো, মানে মনে যা যা যেই জায়গায় তুমি মনগুলোকে ইনভেস্ট করে রেখেছো, আসক্তিগুলোকে কাটাও। এটাই সমাধান। এবং বেদান্ত আমাদেরকে এই সমাধানটা দেয়। এই জন্যই বেদান্তই একমাত্র প্রয়োজন। এখন এই জগতের যে অবস্থা, মানুষকে যদি কিছু উদ্ধার করতে পারে সেটা হচ্ছে বেদান্ত। আমরা এই প্রশ্নটা করি না যে কেন এত সমস্যা, এই সমাজের এত কেন এখন আমি তাকে একটাই কথা বলি যে সমস্যার সমাধান তো মহাপুরুষরা যুগ যুগ ধরে বলে আছেন, সেগুলোকে কেন পালন করছেন না? অন্য লোকের দোষ দিয়ে তো লাভ নেই, নিজের দোষ দেখাই ভালো। মায়ের কথায় দোষ দেখবে নিজে, তাই নিজের দোষটা দেখুন এবং দেখুন যে তারা যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে চলেছেন সে রাস্তাটায় আমরা হাঁটছি না। হাঁটলেই আর কোনো সমস্যা নেই। সত্যি কথা, আগে দুঃখ দেখতাম, এখন খুঁজে খুঁজে দুঃখ পাই না। এখন কথাটা ভুলেই গেছি, দুঃখ যে কি জিনিস মানে আমার স্মৃতিতেই নেই যে ব্যাপারটা কি। তো এইটাই বেদান্ত চর্চার ফলই হচ্ছে এইটা। এবং এই বেদান্ত চর্চার জন্য কি প্রয়োজন, কি থাকলে আমার বেদান্ত চর্চাটা সুবিধে হবে বা সহজ হবে, সেইটা নিয়ে পবিত্রানন্দজি এখানে আলোচনা করছেন। যে আমরা অনেকজনই নিজেদেরকে আমরা সাধারণ মানুষ বলে বলি, যে আমরা সাধারণ মানুষ, বেদান্তের অত বড় বড় ব্যাপার, অত বড় বড় সিদ্ধান্ত, এগুলো কি আমরা বুঝতে পারবো? এটা জেনুইন কোয়েশ্চেন মানুষের। প্রচুর আশ্রমে আমাদের মানুষ আসে এবং এইটা বলে যে স্বামীজি বা ভগবান যে বেদান্ত নিয়ে বলছেন এই যুগে, তো এটা কি মানুষ বুঝবে? এত গভীর ব্যাপার। তারপরে আবার ব্রহ্মে, যেখানে কোনো আকার সাকারের ব্যাপার নেই, যেখানে কিছুই দাঁড়াতেই দেওয়া হয় না, নেতি নেতি মানে সবকিছু ছেটে উড়িয়ে দেওয়া হয়, এইটা মানুষ কি করে নেবে? কি করে মানে মানুষ এই বিষয়টা নিয়ে এগোবে? তো এইটা নিয়ে পবিত্রানন্দজি আলোচনা করছেন যে অদ্বৈত বেদান্তের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়। এটা খুব সূক্ষ্ম। আমাদের দেহটা নয় স্থূল, এটাকে আমরা স্পর্শ করছি, অনুভব করছি। মনটাকেই আমরা ঠিক করে ধরতে পারি না। মনটাও খুব সূক্ষ্ম। মনের ভেতরে হাজারটা চিন্তা, কোন সময় কি চিন্তা করছি কিছুর সাথেই আমরা অবগত নই। কখন কোন চিন্তা আসছে না আসছে, কিছু কিছু চিন্তা ধরতে পারি, যেইগুলো মানে আমরা সারাদিন ধরে চিন্তা করি। আমাদের চিন্তার ক্ষেত্রের মধ্যে থাকে আমাদের পরিবার, আমার প্রফেশন, খাওয়া দাওয়া, টাকা পয়সা, একটু ভোগ। কিন্তু এছাড়াও তো প্রচুর চিন্তা। তো চিন্তাগুলোই ধরতে পারি না। আর মন, ব্রহ্ম তো মানে একদমই এই সব কিছুর পারে, মানে সেটা কত সূক্ষ্ম। তো এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, যেটা ধরা খুব কঠিন। তাই এর ধারণা করার জন্য কি চাই? সূক্ষ্ম মস্তিষ্ক চাই।
সূক্ষ্ম বিষয় নিয়ে থাকার জন্য আমার মস্তিষ্কটাও সূক্ষ্ম হতে হবে। ধারালো মনের অধিকারী না হলে অদ্বৈত তত্ত্ব বুদ্ধিতে ধারণা হয় না। যদি বুদ্ধির মধ্যে ধার না থাকে তাহলে বেদান্ত কিন্তু ধারণায় আসবে না। এখন সবার বুদ্ধি একরকম নয়। স্বামীজির যেরকম আধার ছিল আমাদের সবার তো সেরকম নয়, এক একজনের এক এক রকম, কম বেশি। তো এখন এই প্রশ্নটাও মানে আসে যে আমার যদি সেরকম বুদ্ধি না হয় তাহলে কি আমি বেদান্ত চর্চাই করতে পারবো না? সেটা কিন্তু নয়। বেদান্ত সবাই চর্চা করতে পারে, সবাই। যদি আমি দেখি যে আমার বুদ্ধি অতটা সূক্ষ্ম নয় বা অতটা ধারালো হয়নি, আমি ধারণা করতে পারছি না বেদান্তের কথা, বেদান্ত চর্চা করতে করতেও কিন্তু মস্তিষ্ক ধারালো হয় বা সূক্ষ্ম হয়। আমরা যে সবাই সূক্ষ্ম মস্তিষ্ক নিয়ে জন্মেছি তা তো নয়। যদি আমার মস্তিষ্ক সূক্ষ্ম না হয় সেটা করে হয়ে যাবে, বেদান্ত চর্চা করতে করতে হয়ে যাবে। এই জন্যই তো বলছে নিত্য প্রতি চর্চা, রোজ সারাক্ষণ এই বিষয়টা নিয়ে থাকতে হয়। এখন আর একটা প্রশ্ন যে সবসময় যদি এইসব নিয়ে থাকি তাহলে কাজ করব কখন? আমরা এই কথাগুলো খুব বলি যে খালি পেটে ধর্ম হয় না। খালি পেটে ধর্ম হয় না, আবার এটাও ঠিক যে ঠিক ঠিক ধর্ম করলে পেটটা খালি থাকে না। দুটোই ঠিক। আমাদের ভারতবর্ষে হাজারে হাজারে ঋষিমুনিরা এখনো সাধু সন্ন্যাসীরা রয়েছে। কোনোদিন এই খবরটা কেউ পায়নি যে কোনো সাধু বা কোনো সন্ত তারা না খেতে পেয়ে মারা গেছে। এদিকে তারাই ভিক্ষে করে চলে, কিন্তু তাদের কিন্তু জীবনে কোনো মানে কোনো স্টেবিলিটি নেই। আমাদের কি টাকা পয়সা রোজগার করছে যতক্ষণ জানি খেতে পাবো, কিছু না কিছু হলে চলে যাবে। তাদের কিন্তু কালকে কি হবে, তারা বাঁচবে না মরবে, তারা কিচ্ছু জানে না। কোথায় থাকবে না থাকবে, কি খাবে, খাবার আদৌ জুটবে কিনা, তারা দিব্যি বেঁচে থাকে। কারণ কি, তারা আগে খালি পেট ভরাতে চায় না, তারা আগে ধর্মটা করে। আর ধর্ম করতে গিয়ে দেখে যে পেট এমনিই ভরে যাচ্ছে। আর এই যে আমরা কথাগুলো বলি যে খালি পেটে ধর্ম হয় না, এটা এই জন্য বলি কারণ ধর্মের দিকে মন বেশি নেই। খুব সত্যি কথা বলছি, কারোর খারাপ লাগলে কিছু করার নেই। ধর্মের দিকে বেশি মন নেই, পেট ভরাতেই আমার মন আছে, তাই আমি সেটাকেই প্রাধান্য দিচ্ছি। এটা অজুহাত, এটা আর কিছু নয়। একটু আগেই তো বললাম যে উপনিষদ আগে চর্চা করতো রাজা মহারাজারা। তারা এত ভোগের মধ্যে থেকেও তারা প্রাধান্য দিচ্ছে এই বিষয়টাকে, তারা ব্রহ্মকে প্রাধান্য দিচ্ছে, কারণ সেটা সত্য। তাই আমরা যদি বলি যে একটু ভোগ যদি না করি তাহলে কি করলাম? আমরা যে ভোগ করি, জগতে যে ভোগটা করি, খুব সত্য কথা কি, সেই ভোগের থেকে বেশি আমরা দুর্ভোগ করি। সেই ভোগটা তো আমাদের থাকে না, সেই ভোগটা তো আমাদের পার্মানেন্টলি থাকে না, তাই সেটা দুর্ভোগেই পরিণত হয়, কষ্টেই পরিণত হয়। সেই সুখটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, চেষ্টা করি কিন্তু ধরে রাখতে পারি না। এটা আমরা সবাই দেখবো, সবাই নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারবো। তাই এই কথাগুলো যে আগে পেট ভরাবো তারপর ধর্ম করব, কথাটা মোটেও ঠিক নয়। যারা বৃদ্ধ, প্রচুর তো বৃদ্ধ মানুষ আছে পৃথিবীতে, তাদের তো এখন আর পেট ভরানোর ক্ষমতা নেই যে তারা গিয়ে কাজ করবে, ছুটবে। তারা এমনিই বসে থাকে। তাদের মধ্যে কজন ঠিক ঠিক ধর্ম করে? 99% করে না। তো আমি যদি আগে পেট ভরানোর চিন্তা করে বলি যে পরে আমি ধর্ম করব, তাহলে সেটা কোনোদিনই হবে না। এই করে মরে যাব, আবার আসতে হবে, আর এই সার্কেল চলবে। অনেক কটা সায়েন্স ল্যাবে গিনিপিগ থাকে, এক্সপেরিমেন্টের জন্য থাকে। গিনিপিগকে বাংলায় কি বলে আমার একদমই জানা নেই। তো সেই গিনিপিগটাকে একটা হুইলের মধ্যে রাখে এবং সেই গিনিপিগটা ভাবে যে আমি যদি পা চালিয়ে দৌড়াই আমি বেরিয়ে যেতে পারবো। আমরা ভাবি কি পালানো মানেই একটা কিছুর থেকে বেরিয়ে যাওয়া, এটা আমাদের ইনস্টিংক্ট। কিন্তু সে কি করে, সে পা চালায় কিন্তু সে সেই হুইলটার মধ্যেই ঘুরতে থাকে, সে কিন্তু বেরোতে পারে না। সেও আপ্রাণ চেষ্টা করছে, পা চালিয়ে যাচ্ছে, হুইলটাও ঘুরে যাচ্ছে, আর সে ওইটার মধ্যেই আটকে রয়েছে। তো আমাদের জীবনটাও কিন্তু সেরকম, সেই গিনি পিগের মতন। তো
আগে ধর্মটা ঠিক ঠিক করতে হবে। আর স্বামীজি তো বলেই দিয়েছেন যে ধর্ম মানে কি রিয়েলাইজেশন। কি রিয়েলাইজ করব? এইটা রিয়েলাইজ করব যে আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এবং এই রিয়েলাইজেশনের পরে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেথা সেথা যাও। আমরা কি করি? আঁচলে না বেঁধে তার আগেই যেটা সেটা চলে গেছি, এই জন্য পথ হারিয়েছি। ঠাকুর তো বলে দিয়েছেন ব্রহ্মজ্ঞানটা আঁচলে বাঁধো, তারপরে তুমি যেটা সেটা যাও, তারপরে কোনো চিন্তা নেই। কিন্তু এখন যদি আঁচলে না বেঁধেই চলে যাই, তাহলে তো আসল পথ থেকে তো হারিয়ে যাবই। তখন আবার খুঁজতে হবে যে যদুবাবুর বাড়িটা যেন কোথায়, হারিয়ে ফেলেছি তো, অনেক দূরে চলে গেছি। তারপর গুরুও বলবেন এই রাস্তায় যাও, এদিক থেকে বাদিক যাও, ডান দিক যাও, দেখবে একটু ভেতরে গিয়ে যদুবাবুকে পাবে। তো তাই আগে আঁচলে বেঁধে নিতে হবে। আঁচলে গিঁটটা মেরে নিলে আর কোনো সমস্যা নেই, কিন্তু না বেঁধে চলে গেলে মুশকিল। আগে বট গাছ হই, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে ঝড় আসুক, আমফান আসুক, ফণি আসুক, জিয়াস আসুক, যাই ঝড় আসুক, বট গাছ কিন্তু দাঁড়িয়ে থাকবে, সেটা উপড়ে পড়বে না। এবং সেখানে হাতি বাঁধলেও কোনো অসুবিধে নেই। কিন্তু চারা গাছ যদি থাকি, সেই গাছ যদি বড় না হয়, তাহলে ছাগলে খাবে, আর ঝড়টর আসলে সেটা উপড়েও যেতে পারে। তো তাই এইটা আগে করতে হবে, এইটা উদ্দেশ্য। অজুহাত দিলে তো সময় নষ্ট, অজুহাত দিয়ে দিয়েই তো এই অবস্থা। পেটের চিন্তা করে করে যখন কিছু হচ্ছে না, তাহলে ঠাকুরের কথা একটু চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দেখি না কি হয়। এই আলোচনাটা আগেও করেছি যে ঋষিমুনিরাও আগে বাইরেই খুঁজেছিল, তারা আগে জগতেই সত্যটাকে খুঁজেছিল, কিন্তু সেখানে পায়নি। কিন্তু এইটাও দেখতে হবে, তারা যে বহির্মুখীন থেকে অন্তর্মুখীন হলেন, এটা কি বোঝায়? যে তাদের মনটা জগতের দিকে ছিল না, তাদের মনটা সত্যর দিকে ছিল। তাই কিন্তু তারা অন্তর্মুখীন হতে পেরেছে, কারণ তারা প্রায়োরিটাইজ করেছে সত্যকে। যদি জগতের প্রতি মন থাকতো, তাহলে তারাও পেটের চিন্তা করতো, বলতো ধর্ম পরে করব। কিন্তু সত্যের প্রতি তাদের এতটাই ভালোবাসা, তারা সত্যটাকে এমনভাবে জানতে চায় যে তারা যেই দেখেছে জগতে সত্য নেই, জগতে আমি প্রকৃত শান্তি আনন্দ পাচ্ছি না, তারা সঙ্গে সঙ্গে তাদের পদ্ধতিটা পাল্টে ফেলে অন্তর্মুখীন হলে। তাই আমাদেরকেও ভালোবাসতে হবে সত্যকে। নিজের আসল পরিচয় যদি না জানি, তাহলে কি লাভ হলো? সবকিছু জানলাম, নিজেকেই জানলাম না। স্বামী পবিত্রানন্দজি বলছে যে সবকিছু জানলাম, নিজেকে জানলাম না। আমাদের জগতের মানুষের তো এই অবস্থা। স্বামীজি তাদেরকে, মহারাজ তাদেরকে বলছেন যে জগতের মানুষ কি জ্যান্ত মরার দল। জ্যান্ত মরা মানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে জ্যান্ত, কিন্তু অ্যাকচুয়ালি মরা। প্রাণ সঞ্চার কখন হয়? যখন নিজের স্বরূপকে জানতে পারি, তখনই তো ওইটাই তো বাঁচিয়ে তোলে আমাদেরকে, সেটাই আমাদেরকে প্রাণ সঞ্চার করে। তাই যদি ঠিক ঠিক বাঁচতে চাই, যদি ঠিক ঠিক খেয়ে দে মজা লুটতে চাই, তাহলে বেদান্ত ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং এই বেদান্ত চর্চার জন্য লাগবে সূক্ষ্ম বুদ্ধি, যেটা শুরুতে না থাকলে আমার কনসা সূক্ষ্ম বুদ্ধি ছিল বা আছে। বেদান্ত চর্চা করেছি গুরুর কৃপায়, গুরু যতটা বুঝিয়েছেন ততটা বুঝেছি। করতে করতে ঠিক হবে। বেদান্ত একটা প্রচন্ড পজিটিভ সাবজেক্ট। এখানে কোনো জায়গায় বলা নেই এ পারবে না, সে পারবে না। হয়তো ক্রাইটেরিয়া দিয়েছে যে এই দরকার, এই জিনিসগুলো দরকার, কিন্তু আমি পারবো যে, এটাও কিন্তু বলে দিয়েছে। আমি যদি না পারতাম, তাহলে এত কথা তো মহাপুরুষরা বলে যেত না। এই প্রশ্নটা আমরা করি যে আমরা সাধারণ মানুষ, আমরা কি এইগুলো নিয়ে থাকতে পারবো? যদি না পারতাম, তাহলে তারা তাদের এনার্জি ক্ষয় করে এত কথা বলতো কেন? তারা তো সেই ব্রহ্মেই বুধ হয়ে থাকতে পারত। স্বামীজি বিদেশে একবারে তার নিজের কথা না ভেবে
তা ওই জন্য তো স্বামীজির এত শরীর খারাপ হলো। স্বামীজি এই কথাটাও বলেছিল যে আমি বিদেশে গিয়ে ভুলে গেছিলাম যে আমার একটা শরীর আছে। কেন ভুলে গেছিলেন? কারণ তিনি মানুষের কথা ভেবেছিলেন। মানুষের কথা ভাবতে গিয়ে তিনি নিজের কথাই ভুলে গেছেন। কিরকম নিঃস্বার্থ, কিরকম প্রেমিক মানুষ তিনি। তিনি দিনরাত না খেয়ে না দে দিনের পর দিন বেদান্ত শুনিয়ে গেছেন। কেন? কারণ মানুষের এটাতে সমাধান হবে। তাই আমাদেরকেও বিশ্বাস করে চর্চাটা করতে হবে। এবং এখানে যে বুদ্ধির কথা বলছে, আমাদের শাস্ত্রে বুদ্ধিরও কিন্তু ভাগের কথা বলা আছে। যোগাবাশিষ্ট সার ত্রিশিতা এটা নিয়ে আলোচনা করে, ওর আলোচনায় এটা এসছে কিনা জানি না, আমি তাও আরেকবার বলে দিচ্ছি। 4 রকম বুদ্ধির কথা বলা আছে। যে একদম প্রথমে পাথরের বুদ্ধি, এটা আগেও নিয়ে বলেছি, আবার রিপিট করছি, কারণ প্রত্যেকটা লাইভে সবাই থাকে না। যাদের পাথরের বুদ্ধি, পাথরে পেরেক যদি মেরে মেরে ঢোকাতে চাই, পেরেক বেঁকে যাবে কিন্তু কিছুই ঢুকবে না। তো অনেকজনের বুদ্ধি সেরকম হয়, পাথরের মতন, মানে হাজার বলছি সে কিছুই বোঝে না, কিছু ঢোকেই না। তাও ঢুকে বেরিয়ে গেল সেটা আলাদা ব্যাপার, সেটা আরেকটু উচ্চ মানের বুদ্ধি, কিন্তু একদম শুরু থেকে কিছুই ঢুকছে না। তাদের জন্য কিন্তু আধ্যাত্মিকতায় জায়গা আছে, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়নি। তাদেরকে কি বলছে? যাদের এরকম বুদ্ধি, তোমরা নাম কীর্তন করো। নাম কীর্তনে তো অত ভাবনা চিন্তার ব্যাপার নেই। একটা গান, একটা সুর আছে, একটা তালের সাথে তুমি মজে গিয়ে নাম কীর্তন করো। তাদের জন্য কিন্তু রাস্তা বলা আছে। আমাদের সনাতন ধর্ম ভীষণ সুন্দর, এখানে সবাই স্থান আছে, এখানে কাউকে বাদ দেওয়া হয়নি। এখানে সবাইয়ের কথা ভেবে সব উপায় বলা আছে। এখন হ্যাঁ, এইটা ম্যাটার করছে যে উপায়টা আমি নিয়ে আমার কাজে লাগাবো কিনা। ইমপ্লিমেন্টেশনের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায় না। বকাউল্লাহ সোনাউল্লাহকে পাওয়া যায়, করিমুল্লাহকে পাওয়া যায় না যে করবে। সে কথা বলবে, শুনবে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। কাজটা করতে হবে। তো এরপরে এর থেকে আরেকটু উচ্চ মানের বুদ্ধি হচ্ছে রাবারের বুদ্ধি, রাবার বধ বুদ্ধি। রাবারে কি যদি পেরেক ঢোকাই, সেটা যতটা ঢোকাবো ঢুকবে, কিন্তু আবার যদি সেটাকে ছেড়ে দিই সেটা কিন্তু স্প্রিং এর মতন বেরিয়ে আসবে। কারণ রাবারের নেচারটাই হচ্ছে ইলাস্টিসিটি, স্প্রিং এর মতন, সেটা আবার স্প্রিং খেয়ে বেরিয়ে আসবে। তো যাদের এই রাবারের মতন বুদ্ধি, তাদেরকে যখন কিছু বলা হয়, কোন জায়গাটা রিপিট করতে হবে একটু বলে দিন, আমি তাহলে নিশ্চয়ই রিপিট করব। একটু স্পেসিফাই করে দিন, অনেক কথা হচ্ছে তো। তো যাদের রাবারের বুদ্ধি, তাদেরকে যতক্ষণ আমি কথা বলছি সে বুঝছে, সব বুঝছে, কিন্তু যে আলোচনাটা শেষ হয়ে যাচ্ছে বা সে সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাচ্ছে, সে সঙ্গে সঙ্গে সব ভুলে যাচ্ছে। এরকম প্রচুর মানুষ হয়, হয়তো একটা আলোচনা শুনলো, তারপরে যদি তাকে জিজ্ঞেস করি আজকে কি আলোচনা হলো একটু বলুন তো, কি যেন বললেন, কি যেন আলোচনা হলো, মানে মনে নেই, কিন্তু তখন সে সব শুনেছে, সব বুঝেছে, তারপরেই সেটা মাথা থেকে বেরিয়ে গেছে, স্প্রিং এর মতন। এর থেকে আরেকটু উচ্চমানের বুদ্ধি হচ্ছে চর্মবৎ বুদ্ধি, চামড়ার মতন। চামড়ায় যতটুকু পেরেক ঢোকায় সেটা ততটুকুই গেথে থাকে, ততটুকুই সেটা গেথে থাকে, সেটা বেরোয় না। এবং সবচেয়ে উচ্চমানের বুদ্ধি হচ্ছে তেলের মতন, তৈল ধারাবৎ। যখন একটা তেলের পাত্র, একটা তেল যখন আর একটা পাত্রে ঢালা হয়, সেটা কিন্তু এক ধারায় পড়ে, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। জলের কিন্তু গ্যাপ থাকে, ছিত্রে ছিত্রে পড়ে, তেলের কিন্তু থাকে না। তো যাদের তৈলবৎ বুদ্ধি, তাদের কোনো গ্যাপ নেই, মানে তাদেরকে যেটা বলবে তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। এটাই হচ্ছে সূক্ষ্ম ধারালো বুদ্ধি। তাই আমার যদি এরকম, যদি আমি দেখি মিলিয়ে যে আমার হয়তো সেরকম বুদ্ধি সৌকর্ষ নেই, আমার অবশ্যই উন্নতি করার স্কোপ আছে। যত বেদান্ত চর্চা করব তত আমার বুদ্ধি শুদ্ধ হবে। বাপি চৌধুরী কিছু একটা মানতে পারছেন না, আমি একটু দেখে নিচ্ছি। রজগুণ পূর্ণ না হলে সত্যগুণের উত্তরণ হয় না। স্বামীজি কেন আমেরিকাকে সামনে নিয়ে এলেন? ঠিক এই মুহূর্তে একজন তমগুণী ও বেদান্তের ব্যাখ্যা শুনছেন।
স্বামীজির আমেরিকার কথাটা আমি সামনে নিয়ে এলাম একটা কনটেক্সটে, তার ভালোবাসার পরিচয়টা দেওয়ার জন্য। তিনি যে মানুষকে বেদান্ত বলেছেন, বেদান্তটা দরকার বলেই বলেছেন, এই কনটেক্সটে আমি কথাটা বলছি। এখানে আমি গুণের কোনো প্রসঙ্গই আনিনি। তাদের ভালোবাসার পরিচয়টা দেওয়ার জন্য, যে তিনি নিজের কথা চিন্তা না করে তিনি এটা করেছেন। তিনি রজগুণ নিয়ে বেদান্ত বলেছেন মানুষকে সত্যগুণে উপনীত করার জন্য। এখানে না মানার আমি কোনো কথা বলিনি, ওই কনটেক্সটে আমি কথাটা বললাম যে মানুষকে তিনি যে একসময় বলেছিলেন যে বেদান্ত হচ্ছে ভবিষ্যতের ধর্ম, এটা তার কাজ দেখেই বোঝা যায় যে তিনি মানুষকে বেদান্ত শোনাবার জন্য সারা পৃথিবী ছুটে বেরিয়েছেন। জ্ঞানের জন্ম কোথা থেকে হয়, অজ্ঞানের জন্ম কোথা থেকে হয়, অজ্ঞান মনকে কোন সম্পদের অধিকারী করায়, দুটোই ভোগ কে করে, দুই অবস্থা মনের শরীরে কিরূপ হয়, অনেক প্রশ্ন একসাথে এসছে। জ্ঞানের জন্মও নেই, তাই সেটার মৃত্যুও নেই। জ্ঞানে জন্ম মৃত্যুর ব্যাপার নেই, এবং অজ্ঞানেরও জন্মের কথা কিন্তু মানে বলা হয় না। সেটার জন্ম কোথা থেকে হয়েছে বা কেন হয়েছে এটার কোনো উত্তর নেই, কিন্তু অজ্ঞানের নাশ আছে জ্ঞান হলে। আমার যখন ব্রহ্মজ্ঞান হচ্ছে তখন অজ্ঞান বিনাশপ্রাপ্ত হচ্ছে। কিন্তু এই মায়া বা অবিদ্যা বা অজ্ঞান কোন সময় থেকে শুরু হয়েছে এটা বলা খুব কঠিন। সেই সময় আমরা কেউ ছিলাম না, তাই আমরা সেটা প্রত্যক্ষ করে দেখিনি। ঠাকুরকেও জিজ্ঞেস করা হয়েছিল যে এই জগতের সৃষ্টি কোথা থেকে, এই মিথ্যা সৃষ্টি কোথা থেকে। ঠাকুর খুব সুন্দর উত্তর দিয়েছিলেন। ঠাকুরের উত্তরটা আমি বলছি। তিনি বলেছিলেন জগৎ সৃষ্টি হওয়ার সময় যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে তিনি ছিলেন না। তিনি যদি না থাকেন তাহলে আমার তো থাকার প্রশ্নই নেই। তাই এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুব কঠিন। অজ্ঞান মনকে কোন সম্পদের অধিকারী করায়, কোন সম্পদের অধিকারী করায়? অজ্ঞান কোনো সম্পদের অধিকারী আমাদের করায় না। সম্পদ বলতে আমি একমাত্র আমার পরিচয়কেই বুঝি, সে ব্রহ্মই একমাত্র আমার সম্পদ। যদি অজ্ঞান থেকে কোনো সম্পদ পেতাম তাহলে একটু জীবনে শান্তি আসতো, সেটা তো আসে না। তাই অজ্ঞান আমাদেরকে কোনো সম্পদেরই অধিকারী করে না। অজ্ঞান একমাত্র আমাদের ঝামেলার মুখের সামনে এনে দেয়, একমাত্র কষ্টের অধিকারী করে আমাদের, আর কিছু অধিকার সেটা আমাদের দেয় না। দুটো ভোগ কে করে? দুটো ভোগই আমার মন করে। দুঃখ আমার মনে, সুখও আমার মনে। মনেই বদ্ধ, মনেই মুক্ত। আমার মনই দুটো ভোগ করে। দুই অবস্থা মনের শরীরে কিরূপ হয়? অজ্ঞানের ফলে আমি নিজেকে এই দেহ বলে বুঝি। আমি ভাবি কি আমি এই শরীর, এটাই আমার আসল পরিচয়। এবং আমাদের এই দেহ বুদ্ধি থেকেই এত আসক্তি, এবং আসক্তির ফলেই আমাদের এত দুঃখ কষ্ট। শরীরের দুঃখ তো আছেই, শরীরে রোগ রয়েছেই, এবং এই শরীরের সাথে আমি যেগুলোর সাথে সম্পর্ক করেছি, আমার শরীরের সাথে অনেক কিছুর সম্পর্ক, প্রচুর মানুষের সম্পর্ক, প্রচুর বস্তুর সম্পর্ক। এই সম্পর্কগুলো এসছে এই অজ্ঞানতার থেকে। এই অজ্ঞানের জন্যই আমি নিজেকে জীব বলে ভাবি। আজকেই স্বামীজি আমাদের আশ্রমে যে ক্লাস হচ্ছিল এইটা নিয়েই আলোচনা করছিলেন, যে এই যে নিজের দেহাত্ম বুদ্ধি, এটা অজ্ঞানের জন্য, এবং আমাদের প্রত্যেকটা কষ্টের মূলেই হচ্ছে এই দেহাত্ম বুদ্ধি। তাই যেদিন জানতে পারবো যে আমি এই দেহ মন বুদ্ধি চিত্ত অহংকার নই, সেদিনই আমার জ্ঞান লাভ, এবং সেখানেই সব সমস্যার সমাধান। আশা করি আমি সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর আশা করি এর আগে যে বাপি চৌধুরী বলেছেন, আশা করি আপনার মানে যদি কোনো কন্ট্রাডিকশন থাকে বা কিছু যদি ইনার কনফ্লিক্ট থাকে, আশা করি সেটা সাবসাইড হয়েছে। আমি যা কথাগুলোই বলছি সেগুলো এক্সাম্পল হিসাবে বা কনটেক্সট অনুযায়ী বলছি। এখানে আমি রজগুণ তমগুণ এসব কিচ্ছু নিয়ে আমি কথা বলিনি। স্বামীজিকে দেখলে হয়তো মনে হচ্ছে যে তিনি বড্ড রজগুণী, তিনি এত কাজ করে বেড়াচ্ছেন, কিন্তু যে ব্রহ্মজ্ঞ পুরুষ বলে যে ব্রহ্মকে জানে সে ব্রহ্মই হয়ে যায়, তাদের কোনো কর্ম নেই, তারা কোনো কাজই করে না। এটা আমরা দেখছি স্বামীজি অনেক কাজ করছেন, কিন্তু তিনি আদৌ কোনো কাজ করেননি। এটা নিয়ে
ভগবানের একটা ভীষণ সুন্দর একটা উদাহরণ আছে যেটা আমি বলতে চাই, মানে কিভাবে মহাপুরুষরা কাজ করেন না, বা অবতার পুরুষরা কাজ করেন না, বা ব্রহ্মজ্ঞ পুরুষরা কাজ করেন না। এই কনটেক্সটেই ভগবান একটা উদাহরণ দিয়েছিলেন যে চা বাগানে যে মহিলারা কাজ করে তারা তো ভীষণ গরিব গরিব ঘর থেকে, সেই চা বাগানে কাজ করেই কিন্তু তারা তাদের মানে পরিবারটাকে চালায়। তো তাদের যখন সন্তান হয়, প্রথমে তো নিশ্চয়ই একটা মানে কোলের শিশুকে তারা নিয়ে নিয়ে চা বাগানে ঘুরতে পারবে না। যখন সে সন্তানটা একটু বড় হয়, তারা কিন্তু সেই বাচ্চাটাকে পিঠে বেঁধে নেয়, বেঁধে নিয়ে কিন্তু তারা চা বাগানে গিয়ে সারা চা বাগান ঘুরে ঘুরে তারা কাজ করে। বাচ্চাটা যখন চোখ বন্ধ করছে তখন সে দেখছে সে বিছানায় শুয়ে রয়েছে, কিন্তু সে ঘুমাচ্ছে। সেই ঘুমন্ত অবস্থায় কিন্তু মা তাকে পিঠে এনে পিঠে বেঁধে মা সব কাজ করছে, মা পুরো চা বাগান ঘুরছে। শুধু মা ঘুরছে না, মায়ের সাথে কিন্তু বাচ্চাটাও ঘুরছে, কিন্তু বাচ্চাটা ঘুমাচ্ছে। মহাপুরুষদের ব্যাপারটাও এরকম, তারা অ্যাকচুয়ালি কিন্তু সেই ব্রহ্মেই রয়েছেন, সেই শক্তি তাদেরকে পিঠে বেঁধে নিয়ে এই কাজগুলো আমরা দেখছি। তারা কিন্তু সেই ঘুমন্ত বাচ্চার মতন, তারাও কিন্তু মায়ের সাথে সাথেই কিন্তু যাচ্ছে, কিন্তু তারা কিচ্ছু জানে না, তারা ঘুমাচ্ছে। তো এই জন্য মহাপুরুষরা কোনো কাজ করে না। ব্রহ্ম কি কোনো কাজ হয়? ব্রহ্মের দ্বারা কোনো কাজই হয় না। তো তাই দেখলে মনে হবে ঠাকুর অনেক কথা বলেছেন, স্বামীজি অনেক কথা বলেছেন। তাদেরকে একটু ডেকে যদি জিজ্ঞেস করা হয় যে স্বামীজি আপনি এত কাজ কিভাবে করলেন, স্বামীজি বলবে আমি কোনো কাজ করিনি, কাজটা হয়েছে। তারা কাজ করেন না, কাজটা আমরা করি কারণ আমরা নিজেদেরকে কর্তা বলে মনে করি। তারা জানে যে তারা কর্তা নয়, কাজ হয়। ভগবানের অনুভবের পরে একজন ভগবানের যখন নির্বিকল্প সমাধি লাভ হয়, চা বাগানের এক্সাম্পলটা ভগবানের আমি এটা শেয়ার করলাম কারণ ভীষণ সুন্দর উদাহরণ। তো ভগবানের যখন জ্ঞান লাভ হলো, ভগবানকে একটা দাদা জিজ্ঞেস করেছিল যে মানে দাদা যেহেতু তুই তুই করেই কথা বলছে, ভগবান তার থেকে একটু ছোট, তো বলছে তোর যে বলছিস তোর জ্ঞান লাভ হয়েছে, তুই কি এখন আর কোনো মানে দায়িত্ব পালন করবি না? তখন ভগবান একটা উত্তর দিয়েছিল যে দাদা, আমি যতদিন জানতাম আমি কর্তা ততদিন আমার কর্তব্য ছিল, আমি যেদিন থেকে জেনেছি যে আমি কর্তা নই, আমার কোনো কর্তব্যও নেই। তাই তাদেরকে দেখা যায় যে তারা অনেক কাজ করছে, কিন্তু তারা কোনো কাজই করে না। তাই এটার সাথে এই ব্যাপারটা, এটা তিনটে গুণের পারে, এটা ত্রিগুণাতীত, এখানে গুণের কোনো ব্যাপার নেই। আশা করি মানে কনফিউশন যদি থাকে বা কিছু যদি ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়েছে। অদ্বৈত ও দ্বৈত দুটো সম্পর্কে কিছু বলুন। অবশ্যই আজকে অদ্বৈতবাদ নিয়েই আলোচনা হচ্ছে। দ্বৈত মানে আমি এবং তুমি, যেইটা নিয়ে আমরা সবাই থাকি, আমরা আমি তুমিটা বুঝি। এটা কেন বুঝি? আজকে আমাদের একজন স্বামীজি নির্গুণানন্দ মহারাজ, উনি এইটা নিয়ে কথা বলছিলেন যে আমরা আমি তুমি এই ব্যাপারটা আমাদের আসে দেহ বুদ্ধি থেকে। আমি এই দেহটা, তাই আমি, আর একজন আমার থেকে আলাদা, তার দেহ আলাদা, সে তুমি, এই আমি তুমি বুদ্ধি। আচ্ছা, বাপি চৌধুরীর প্রশ্ন আমি একটু পরে আসছি, হ্যাঁ, আমি একটু উত্তরটা দিয়ে নিই। তো এইটা হচ্ছে আমি তুমিটা দ্বৈতবাদ। এটা আধ্যাত্মিক পথে কিভাবে খাটে, যে আমি আছি এবং ঈশ্বর আছেন, ঈশ্বর আমার থেকে আলাদা, আমাদের মধ্যে একটা ভেদ আছে, আমি তাকে ভক্তি করি, এইটা দ্বৈতবাদ। এখানে দুই আছে। এবং যত আমরা লীলা দেখি, কৃষ্ণের হোক, রামের হোক, ঠাকুরেরও লীলা প্রসঙ্গ আছে, এইটা এই দুইয়ের থেকেই লীলা। ব্যবহারে দুই হলেই কিন্তু ব্যবহার, একে কিন্তু কোনো ব্যবহার নেই। যেখানে এক আছে সেখানে ব্যবহার কি করে হবে? সে কাকে ব্যবহার করবে, সে কি ব্যবহার করবে? সেখানে তো এক ব্রহ্ম ছাড়া কিছু নেই। এই দুইয়ে এত লীলা, দুইয়ে এত ব্যবহার। তো ভক্তি পথে এই দ্বৈতবাদ নিয়েই মানুষ এগোয়, কিন্তু ভক্তি থেকেও অদ্বৈতে যাওয়া যায়। সব পথেরই কিন্তু, যেই পথে আমি যাই না কেন,
পুকুর কিন্তু প্রত্যেকটা পথের সাথেই কানেক্টেড। তো ভক্তি এই দ্বৈতবাদ থেকেও অদ্বৈতবাদে যাওয়া যায়। তো এই দ্বৈতবাদের পরে আসে বিশিষ্ট অদ্বৈত। বিশিষ্ট অদ্বৈত মানে এই যে জীবাত্মা পরমাত্মার যে কনসেপ্ট, মানে আমি ছোট, আমি জীব, আমার ভেতরে ছোট আত্মা এবং পরমাত্মা আমি তার একটা অংশ, এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈত, আমি তার একটা অংশ। এবং অদ্বৈত হচ্ছে এখানে কোনো ভেদও নেই, দুইও নেই, অংশেরও ব্যাপার নেই, এখানে এক আমিই আছি, মানে সেই ব্রহ্মই আছে, এবং এটাই চরম সিদ্ধান্ত। এবার বাপি চৌধুরীর প্রশ্নের উত্তরে আসছি। আমি পুরো নামটা বলছি, আমি কিছু শ্রীযুক্ত বা এরকম কিছু করছি না, কিছু মনে করবেন না। বেদান্তে রূপ, নাম, ভাব সর্বোপরি এই তিন অবস্থার মধ্যে কি গুণকে অস্বীকার করা হয়? বেদান্তে তো রূপ, নাম, ভাবের পারের কথা বলছে। শুরুতে রূপ নামের কথা বলছে মানুষকে বোঝানোর জন্য, কারণ আমি হঠাৎ করে একজনকে বললাম যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সে কিছুই বুঝবে না, কারণ সে জগৎটাকে দেখছে, সে অনুভব করছে, তাই তাকে শুরুতে বলতে হবে। কিন্তু আলটিমেটলি তো বেদান্তে বলছে যে রূপ মিথ্যা, নাম মিথ্যা, ভাবও মিথ্যা। এটা এখানে তো এটার পারের কথা বলা হচ্ছে, তো অবশ্যই এখানে গুণের ব্যাপার নেই। ব্রহ্ম ত্রিগুণাতীত, তিনটে গুণের অতীত সেই জায়গা। ব্যবহারিক ক্ষেত্রে আমার গুণ আছে, আমি যখন ব্যবহারিক এই জগতে আছি তখন অবশ্যই আমার গুণের ব্যাপার রয়েছে, তখন অবশ্যই আমাকে সত্য রজতম স্বীকার করতে হবে। কিন্তু সেই জায়গায় অদ্বৈত বেদান্তে সেখানে কোনো গুণের ব্যাপার নেই। গুণ মানেই তো সেটা বিশেষ, এবং গুণ কিন্তু ভাগ আছে এবং গুণও পরিবর্তন হয়। একজন শুধুই তমগুণী বা শুধুই রজগুণ তা কিন্তু নয়, তিনটে গুণই সবার ভেতরে কম বেশি মাত্রায় থাকে। কখনো তমগুণ বাড়ে, তো কখনো রজগুণ বাড়ে, তো কখনো সত্যগুণ বাড়ে। কিন্তু সেই জায়গায় সেখানে কোনো ভেদ নেই, কোনো গুণ নেই, কোনো বিশেষ নেই, সেটা নির্বিশেষ ত্রিগুণাতীত নির্গুণ ব্রহ্ম। এই জন্যই তো বলে নির্গুণ ব্রহ্ম, যেখানে গুণ নেই, তাই সেখানে এই প্রসঙ্গটা আসে না। কিন্তু অবশ্যই ব্যবহারিক জগতে এগুলোকে অবশ্যই অস্বীকার করা যাবে না, অবশ্যই এটা স্বীকার করতে হবে। এটা শাস্ত্রেই রয়েছে, ত্রিগুণের কথা, তিনটে গুণের কথা তো আমরা শাস্ত্রেই পাই। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন যে যে তমগুণী তাকে চেষ্টা করতে হবে রজগুণে উত্তীর্ণ হওয়া, যে রজগুণী তাকে চেষ্টা করতে হবে সত্যগুণে উত্তীর্ণ হবার। এবং সত্যগুণের পরেও কিন্তু একটা গুণ আছে, সেটা হচ্ছে শুদ্ধ সত্যগুণ। শুদ্ধ সত্যগুণ হচ্ছে সেই ব্রহ্মকে জানার যে ব্যাপার, এটাই হচ্ছে শুদ্ধ সত্যগুণ। এই শুদ্ধ সত্যগুণ আমাদের এই বাকি তিনটে গুণকে গ্রাস করে, এবং তখনই এই শুদ্ধ সত্যগুণও একসময় থাকে না, আমরা এর পারে সেই ব্রহ্মকে জানতে পারি। তো এই তিনটের ব্যাপার অবশ্যই শুরুতে আলোচনা করা হচ্ছে। কেন আলোচনা করা হচ্ছে? তিনটে গুণের, এই তিনটে গুণে পারে যাওয়ার জন্য এটার আলোচনা করা হচ্ছে। তাই প্রাধান্যটা পারে যাওয়া, প্রাধান্যটা তিনটে গুণ নয়। আশা করি একটু উত্তর কিছু দিতে পারলাম। তো এখানে বুদ্ধি নিয়ে আলোচনা হচ্ছিল। পবিত্রানন্দজি ভগবানের সূক্ষ্ম মস্তিষ্কের পরিচয় আগেই পেয়েছিলেন, যদি না পেতেন তিনি তাদের মানে পবিত্রানন্দজি ভগবানকে এরম চরম বেদান্তের চিঠি কিন্তু লিখতেন না। মা কিন্তু শিশু কতটা খেতে পারবে এটা বুঝেই কিন্তু খাবারটা দেয়। আর একটা খুব সুন্দর কথা, আমাদের আশ্রমে কথাটা খুব বলা হয়, স্বামীজিদের মুখে খুব শুনেছি। মা জানে যে কোন বাচ্চা কালিয়া খেতে পারবে, কোন বাচ্চা ঝোল খেতে পারবে, কে ভাজা খেতে পারবে, বা যার পেট একদমই দুর্বল তাকে দুধ ভাত খেতে হবে, এটা কিন্তু মা জানে, কার পেটে কোনটা সইবে। তো গুরুও কিন্তু জানে যে কোন শিষ্যকে কোনটা কাজে লাগবে। পবিত্রানন্দজি ভগবানের এটা আগেই বুঝেছিলেন যে ভগবানের খুব সূক্ষ্ম মস্তিষ্ক, তাই তিনি এত উচ্চ বেদান্তের সিদ্ধান্তগুলি ভগবানকে লিখে লিখে পাঠাচ্ছেন।
মানে সত্যি কথা, আমি যখন এই বইটা প্রথম, আমি তো খুব ছোটবেলায় এই আশ্রমের সাথে যুক্ত, একজন মনে হয় জিজ্ঞেস করছিল আমাদের আশ্রমটা কোথায়। আমি যেহেতু সাউথ কলকাতায় থাকি, সাউথ কলকাতায় আমাদের আশ্রমটা হচ্ছে সুইস পার্ক, 37/6 প্রিন্স বাখতিয়ার শাহ রোড। এটা হচ্ছে টালিগঞ্জ গার্লস স্কুলের পাশে, এটা ল্যান্ডমার্ক, মান্না খাবার বা নবীনার মাঝখানে পড়ে সুইস পার্ক এরিয়া। এবং নর্থে এটা বিরাটি মায়ের বাড়ি, বিরাটিতে আমাদের একটা সেন্টার আছে, বাদুতে আছে, নিউ ব্যারাকপুরে আছে, শিলিগুড়িতে আছে, অনেক জায়গায় রয়েছে। কলকাতায় আমাদের সাউথ কলকাতায় আমাদের এই সুইস পার্কে সেন্টার রয়েছে। তো অনেক ছোটবেলা থেকে আমি এখানে মানে যাচ্ছি। তো ছোটবেলা থেকে আমি মানে যখন এই বেদান্ত সাধনা মানে যেই আমাদের বইটা প্রকাশনীটা আছে, এটা এই চিঠিরই একটা সংকলন, যখন খুলতাম কিচ্ছু বুঝতাম না। আর আমি ভাবতাম যে পবিত্রানন্দজি ভগবানকে এগুলো শুরু থেকেই লিখছেন এবং উনি সব বুঝেও যাচ্ছেন, আমি তো একটা বর্ণও বুঝতে পারছি না। মানে তখন আমি ভাবতাম যে ভগবানের কিরকম শার্প ব্রেন যে তিনি মানে সব বুঝতে পারছেন। আত্মা কে? সুভাষচন্দ্র দাস প্রশ্ন করছেন, আত্মা কে? আপনি নিজে। দুটো শব্দেই উত্তর দিতে পারি, আপনি নিজেই সেই আত্মা বা ব্রহ্ম। তো সেরকমই ভগবানের বুদ্ধির সৌকর্ষের দিকে তাকিয়ে গুরু মহারাজ বেদান্তের সার উপদেশ দিলেন। তো পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতেও লিখেছিল, তোমার বুদ্ধির সৌকর্ষের জন্য আমি বেদান্তের চরম সিদ্ধান্তগুলো তোমাকে লিখিতেছি। তিনি পরিষ্কার এটা বলছেন। ভগবানের সঙ্গে দেখা করব কিভাবে? ভগবান এখন বিরাটি সেন্টারে আছেন। এখন কোভিডের জন্য একটু নিয়ম করে মানুষ যাচ্ছে, রোজ 5 জন 10 জনের বেশি যাচ্ছে না, কারণ ওনার প্রচুর বয়স হয়েছে, তো ওনার ডায়াবেটিস আছে, তো ওনাকে খুব সাবধানে, উনি ইনসুলিন নেন, ওনাকে খুব সাবধানে থাকতে হয়। কিন্তু আপনি গেলে দেখা অবশ্যই করতে পারবেন, এটা নয় যে ঢুকতেই দেওয়া হবে না, একদমই নয়। আমাদের সবার জন্য দরজা খোলা, ওখানে যাবেন, একটু বলবেন যে আপনি প্রথম এসছেন। তো ভগবান যখন একটু ওনার মানে একটা তো নির্দিষ্ট সময় আছে, সব সময় তো উনি বসে দেখা করতে পারবেন না, ওনার শরীরও এখন আর দেয় না সেরকম, বয়স হলে যা হয়, তো সময় মতন ঠিক ওনার দেখা পাবেন। দক্ষিণ কলকাতায় ঠিকানাটি দেবেন। আচ্ছা, আমি কমেন্টে লিখে দেবো, একটু আগে বললাম একটু, আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, 37/6 প্রিন্স বাখতিয়ার শাহ রোড, কলকাতা 33, একটু নোট করে নিন। আমি কমেন্টেও লিখে দেবো বেদান্ত আশ্রম, ল্যান্ডমার্ক সমেত আমি নাম্বারও দিয়ে দেবো, কোনো প্রশ্ন হলে সেখানে ফোন করে নেবেন। তো তিনি ভগবানকে বুদ্ধির সৌকর্ষের জন্য অদ্বৈত বেদান্তের কোন কথাটা বলছেন? তিনি বললেন যে দ্রষ্টা চেতন ও দৃশ্য জড়। জাগ্রত কালে দ্রষ্টা দৃশ্যকে দর্শন শক্তির সাহায্যে দেখে, কিন্তু সুষুপ্তিতে দৃশ্য থাকে না বলে দ্রষ্টা দর্শন শক্তির সাথে এক হয়ে থাকে। তো এখানে জাগ্রত কালে সবচেয়ে আগে বলি যে দর্শন করছে তাকে দ্রষ্টা বলা হয়। তো দ্রষ্টা কিন্তু চেতন, মানে চৈতন্য, আমাদের ভেতরে চৈতন্য আছে, চেতনাটার ফলেই তো আমি দেখতে পাচ্ছি। এটাই তো একটা জাগ্রত পুরুষ এবং একজন মৃতদেহের মধ্যে, মানে বেঁচে থাকা মানুষ এবং একজন মৃতদেহের মধ্যে সম্পর্ক। ভগবান আমার গুরুদেবের কথা বলছি এবং ওনার জীবনী থেকে আলোচনা করা হচ্ছে, যেখানে ওনার গুরুদেব ওনাকে লিখছেন এই বেদান্তের কথা, যে আমরা যারা দ্রষ্টা হচ্ছে চৈতন্যবান, কিন্তু দৃশ্য কিন্তু জড়। এবং জাগ্রত কালে দ্রষ্টা দৃশ্যকে দর্শন শক্তির সাহায্যে দেখে। এখানে এই যে ত্রিপুটি, দ্রষ্টা, দৃশ্য, দর্শন। দ্রষ্টা মানে যে দেখছে, দৃশ্য মানে যেটাকে দেখছে, দর্শন মানে যেটা সাহায্যে দেখছে। এই তিনটে ভাগ থাকে। কিন্তু সুষুপ্তিতে তো আমার চোখ বন্ধ, মানে আমার এই যে দেখার যন্ত্রটা সেটা কাজ করছে না, তো তাই দর্শন হচ্ছে না। আর চোখ বন্ধ যেহেতু, সেখানে কিন্তু দৃশ্যও নেই। সুষুপ্তিতে স্বপ্ন অবস্থায় কিন্তু দৃশ্য থাকে, স্বপ্নটাই তো দৃশ্য, সেটাকে আমরা দেখি। কিন্তু সুষুপ্তিতে যেহেতু স্বপ্নও নেই, সেখানে কোনো দৃশ্যও নেই, কিন্তু দ্রষ্টা আছে কিন্তু তিনি দেখছেন না। দ্রষ্টা তখন দর্শন শক্তির সাথে এক হয়ে থাকে। জাগ্রতকালে যে ভেদটা দেখা যায়,
সেটা সুষুপ্তির সময় এক হয়। তবে এই দর্শন বা জ্ঞানই আমি বা আত্মা, এই যে জ্ঞান, এটাই কিন্তু আমি বা আত্মা। যে এই জ্ঞানটাই কিন্তু অ্যাকচুয়ালি দেখাচ্ছে। আমি মনে করি কি আমি দেখছি, আমার চোখের সাহায্যে আমি দেখছি। আমি মানে কি, আমার মন বা বুদ্ধি বা এই শরীরকে আমি বুঝি। কিন্তু জ্ঞানটা যদি না থাকে, সেই চৈতন্যটা যদি না থাকে, আমি কিন্তু দেখতে পারবো না। একটা মৃত্যু মানুষের যদি আমি মানে চোখের পলকটা যদি ফাঁক করে দিই, সে কিন্তু কিচ্ছু দেখতে পারবে না, কারণ তার ভেতরে সেই চৈতন্যটা তখন নেই, তার ভেতরে কনসিয়াসনেস নেই। সেই জ্ঞান কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, সেই জ্ঞানই কিন্তু সবকিছু প্রকাশ করছে। সেই জ্ঞানের জন্যই কিন্তু আমরা সবকিছু জানতে পারছি। এই জন্যই তো বলছে যে সেই জ্ঞানটাই হচ্ছে চরম সত্য, সেটা না থাকলে কিচ্ছু নেই। একটা এই যে কিছুদিন আগে লতা মঙ্গেশকর তিনি দেহ রাখলেন, তাকে নিয়ে যে এত মাতামাতি হচ্ছে, গান স্যালুট দেওয়া হচ্ছে, তিনি কিন্তু কিচ্ছু জানেন না, কারণ তার ভেতরে সেই চৈতন্য বা সেই জ্ঞান নেই। সেই আত্মা সেই খোলসটাকে ত্যাগ করেছে, তিনি কিন্তু কিচ্ছু জানেন না। তাই বুঝতে হবে কি, এই জ্ঞানটা আছে বলেই আমি সবকিছুকে জানতে পারছি। চলমান দৃশ্য জড়, কারণ দৃশ্যটার মধ্যে যে চলছে সে বস্তুটাই তো জড়। তো জড় তো অবশ্যই। আমার দৃশ্যটা চলমান হতে পারে, কিন্তু যেই বস্তুটা চলছে, বস্তুটা তো আছে, তাই তো সেটা চলছে বা স্থির হচ্ছে। অবস্থা তো একটা বস্তুর হয়। আমার দৃশ্যটা চলছে মানে কি বস্তুটা চলছে, তো বস্তুটা তো জড়, অবশ্যই সেটা জড়ই হবে। দৃষ্ট মানে কি? দৃষ্ট মানে যেটাকে দেখছি, যেটা দর্শন আমি পাচ্ছি, সেটাই দৃষ্ট। কিছু না দেখাও এক প্রকার দর্শন। খুব সুন্দর কথা। আমি যে কিছু দেখছি না, এটাও কিন্তু একটা দর্শন। আমি এটা দেখলাম যে আমি কিছু দেখলাম না। আমরা যে বলি অন্ধকারে আমি কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকারটাকে তো দেখতে পাচ্ছি, তার মানে আমার দর্শন সেখানে আছে। আর আমি বলি অন্ধকারে আলো নেই, কথাটা ভুল। আলো আছে, না হলে অন্ধকারটা দেখতে পেতাম না। আলোর সাহায্যে তো দেখতে পাই। অন্ধকারটা দেখছি মানে কোথাও না কোথাও আলো আছে, যেটা সাহায্যে অন্ধকারটা দেখতে পাচ্ছি। আমি যে কিছু দেখতে পাচ্ছি না, এইটা যে দেখলাম, এটাও এক ধরনের দর্শনই। দৃশ্য বস্তুর ভাব বা অভাবকে সিদ্ধ করে বিশুদ্ধ দর্শন। তাই দর্শন বা জ্ঞান শত সিদ্ধ বস্তু, এটাই প্রকৃত আমি। কি বলছে? দৃশ্য বস্তুর ভাব বা অভাবকে সিদ্ধ করে বিশুদ্ধ দর্শন। তো দর্শনই বলে দেয় একটা দৃশ্য আছে না নেই, এটাই বুঝিয়ে দেয় যে একটা দৃশ্য আছে না নেই। তাই দর্শন বা জ্ঞান স্বতঃসিদ্ধ, এবং এটাই প্রকৃত আমি, সেই জ্ঞানটাই আমি। পবিত্রানন্দজি অদ্বৈত জ্ঞানের শিখরে অবস্থান করতেন, তাই তার লক্ষ্য ছিল সকলকেই অদ্বৈত ভূমিতে আরোহণ করানো। তিনি কট্টর বৈদান্তিক ছিলেন এবং তিনি তার শিষ্যদেরকে এই বেদান্তের কথাই বলতেন। দ্বৈত, বিশিষ্টাদ্বৈত ও অদ্বৈতবাদের মধ্যে কাল্পনিক ভেদ সৃষ্টি করা হয়েছে তা তিনি অবগত ছিলেন। তো এই ভেদের কথা আমরা বলি যে তিনটে একদমই আলাদা, কিন্তু এই ভেদটা কাল্পনিক। কেন কাল্পনিক বলছে? কারণ কি, চরম জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে সবাই সেই এক ব্রহ্মই। তাই এই ভেদগুলো কাল্পনিক। এটাই চরম, যে সেই জায়গায় কোনো ভেদ নেই। আমরা এই ভেদাভেদটা করেছি এক একজনের মতবাদকে প্রাধান্য দেওয়ার জন্য, কিন্তু আলটিমেটলি এই ভেদগুলো কাল্পনিক।
সেই জায়গায় কোনো ভেদ নেই, সব একাকার। কিন্তু তার চরম জ্ঞান সব পথকেই গ্রহণ করে সমন্বয় করতে শিখিয়েছিলেন। পবিত্রানন্দজি কিন্তু কট্টর অদ্বৈতবাদী ছিলেন, কিন্তু তিনি কোনোদিন অদ্বৈতবাদ ছাড়া যে অন্য মতবাদকে ছোট করব, অবহেলা করব, তুচ্ছ করব, এটা কিন্তু তিনি কোনোদিনই করেননি। তিনি তার পক্ষে করাটাও সম্ভব না, কারণ যিনি অদ্বৈতবাদী তিনি তো সব জায়গায় এক দেখছেন, তার দৃষ্টি তো সবসময় এককে দেখছে। তো তিনি কাকে গ্রহণ করবেন, কাকে বাদ দেবেন, তিনি কাকে ছোট করবেন, কাকে বড় করবেন, এইটাই তো স্বামীজির ভাষায় সমতা, সমতা দর্শন। তো এখানে তার কিছু গ্রহণ করারও নেই, কিছু বাদ দেবারও নেই, কিছু ছোট বড়ও করার ব্যাপার নেই। তিনি সব কিছুকে একই চোখে দেখতেন, কারণ প্রত্যেকটা মতবাদী আলটিমেটলি সবাইকে সেই জায়গাতেই নিয়ে যাবে। ঠাকুর বলছেন যে যত মত তত পথ, কারণ তিনি বুঝেছিলেন যত মত তত পথ, যত পথই হোক না কেন গন্তব্যস্থল এক, পথ অনেক হতে পারে। তো এই অনুভব তো স্বামী পবিত্রানন্দ মহারাজেরও হয়েছিল, তাই তিনি কোনোদিনই কিছুর মধ্যে ভেদাভেদ করতে পারেননি। সাথে কোনো পথই যেন মাঝ রাস্তায় থেমে না গিয়ে চরমে পৌঁছায়, সেটাই পবিত্রানন্দজির মূল লক্ষ্য ছিল। তো এতদিন যারা আলোচনাটা নিয়মিত ফলো করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পবিত্রানন্দজি এমন একজন গুরু, তিনি কোনো সময় কোনো দুর্বলতাকে স্থান দেয়নি, বা তিনি সবসময় এইটা লক্ষ্য করেছেন যে শিষ্য যেন এক জায়গায় দাঁড়িয়ে না থাকে, তার যেন সবসময় উত্তরোত্তর বৃদ্ধিটা হয়। চরই বেতি শাস্ত্রের কথা যে এগিয়ে যাও, তুমি থেমে থেকো না, এগিয়ে যাও। তিনি কিন্তু সবসময় কেউ যেন আটকে না থাকে, এটা কিন্তু তিনি সবসময় লক্ষ্য করেছেন। যে সবাই যেন সিঁড়ি চড়তে চড়তে, এখন সিঁড়ি চড়তে চড়তে আমি হাঁপিয়ে যেতে পারি, কোনো অসুবিধে নেই, একটুক্ষণের জন্য দাঁড়াই না, সিঁড়িতেই বসে পড়লাম বা নেমে এলাম, সেটা যেন না করি। স্বামীজিরই একটা কথা আছে, স্বামী বিবেকানন্দের। স্বামীজি বলছেন যে তুমি পাহাড়ে উঠছ, তুমি অনেকটা পথ অতিক্রম করলে, এবার তুমি ভীষণ তুমি হাঁপিয়ে গেছো, কিন্তু তখন তুমি যদি ভাবো যে আমি গিভ আপ করে আবার নেমে যাই, সেইটা করো না। তুমি পেছন ফিরে দেখো যে তুমি কতটা পথ অতিক্রম করে অলরেডি চলে এসছো। অতটা পথ যদি তুমি অতিক্রম করতে পারো, পুরোটাও তুমি অতিক্রম করতে পারবে। আর সামনে তাকিয়ে দেখো আর তো অল্প একটু বাকি, তুমি কেন গিভ আপ করবে? তাই পবিত্রানন্দজিও কোনোদিন তার শিষ্যদেরকে হাল ছাড়তে দেয়নি। কোমর বেঁধে শিষ্যের সাথে তিনি একদম কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়েছেন। এই ব্রহ্মকে লাভ করার যুদ্ধ তো শুধু একা শিষ্য করেন না, গুরুও সাথে করেন। তাই তিনি কোনো জায়গায় কাউকে দাঁড়াতে দেননি। বেদান্ত সাবজেক্টটাই তাই, এখানে কোথাও কাউকে দাঁড়াতে দেবে না। এই জন্যই তো এটাকে বলছে ক্ষুরধারস্য পথ। এখানে কিচ্ছু দাঁড়ানো যায়, এখানে দাঁড় করানোর কোনো জায়গা নেই। যতক্ষণ না একে পৌঁছাচ্ছি, দাঁড়ানোর কোনো প্রসঙ্গই নেই। শুধু বিচার পথেই যে অদ্বৈত পৌঁছানো যায় তা নয়, ভক্তি পথও অদ্বৈতে নিয়ে যায়। এটা পবিত্রানন্দজি লিখলেন তার 45 নম্বর পত্রে। তো তিনি তো কট্টর অদ্বৈতবাদী, তিনি তো বলতে পারতেন শুধু বিচার করো, অন্য কোনো পথ ঠিক নয়, এ নয়, এসব কিন্তু কিছু বললেন না। তিনি কি বললেন, বিচারের সাথে সাথে ভক্তিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দুটো পথকে আলাদা করি, ভক্তি একদম আলাদা, জ্ঞান পথ একদম আলাদা, কিন্তু দুটো পথই যে একটা কয়েনেরই এপিট ওপিট, এটা আমরা বুঝি না। পূর্ণ জ্ঞানের সাথে পূর্ণ জ্ঞানই ভক্তি, পূর্ণ ভক্তি জ্ঞান, দুটো ছাড়া দুটো হয় না, দুটো ছাড়া দুটো কমপ্লিট হয় না, পূর্ণতা লাভ হয় না। শঙ্করাচার্য তিনি কট্টর অদ্বৈতবাদী, আদি শঙ্করাচার্য,
তিনিও লিখছেন ভক্তির কথা। তিনি ভক্তির পরিভাষাটা কি দিচ্ছেন, যে যে নিজের স্বরূপকে ভালোবাসা সেটাই হচ্ছে ভক্তি। আত্মাকে ভালোবাসা, নিজের আসল পরিচয়কে ভালোবাসা সেটাই হচ্ছে ভক্তি। এবং এটাও ভালো হয়, ঠিক ঠিক জ্ঞান না হলে ঠিক ঠিক ভক্তি হয় না, বা ঠিক ঠিক ভক্তি না হলে ঠিক ঠিক জ্ঞান হয় না। তাই আমি যে কোনো পথ অবলম্বন করি না কেন, আমি সেই গন্তব্যস্থলে পৌঁছবো, আমাকে শুধু দেখতে হবে আমি হাঁটছি কিনা। এখন আমি নিজের পথে হাঁটতে গিয়ে যদি আমি অন্যের পথের দিকে তাকাই, তাহলে তো হোঁচট খেয়ে পড়বো। তাই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে চলতে হবে, মনোযোগ দিয়ে চলতে হবে। আচ্ছা, প্রশ্ন আসছে, আমি একটু আলোচনাটা আরেকটু করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপর আমি উত্তর দিচ্ছি। তিনি বললেন, ভক্তি অত্যন্ত সুন্দর, কিন্তু ঈশ্বরকে যতক্ষণ নিজের থেকে আলাদা বলে ধারণা করছি, ততক্ষণ আমি আধ্যাত্মিক পথে প্রাথমিক শিক্ষার্থীই হয়ে থাকি। কারণ নিজের থেকে আলাদা ঈশ্বর থেকে ভক্তি প্রার্থনা করতে হয়, ফলে ভক্তি সীমিত হয়ে পড়ে। তো তিনি কি বলছেন, যে ভক্তি দিয়েও তুমি এগোতে পারবে। আজকে এই যে আমরা বলছি বেদান্তের কথা, কিন্তু বেদান্ত শ্রবণ কার থেকে করি? গুরুর থেকে করি। তো গুরুকে যদি ভক্তি না করি, তাহলে আমি কতটা নিতে পারবো? তো ভক্তির প্রসঙ্গ থাকবেই। আর যদি ঠিক ঠিক ভক্তি করি, যদি ঠিক ঠিক ভক্তির পথে হাঁটি, প্রথমে আমার দুই থাকবে, প্রথমে আমি তুমি থাকবে, কিন্তু সেটা আলটিমেটলি গিয়ে সেই এক আমিতেই ঠেকবে, ঠিক আমিতেই ঠেকবে। তো এখানে কি বলছেন, যে আমি যতক্ষণ নিজেকে ঈশ্বরের থেকে দূরে করে রাখছি, আলাদা করে রাখছি, ততক্ষণ আমি আধ্যাত্মিক পথে প্রাইমারি লেভেলেই রয়েছি। আমার পিএইচডিটা কখন হবে, বা পোস্ট পিএইচডিটা কখন হবে? যখন আমি বুঝবো আমি আর তিনি এক, কোনো ভেদ নেই। কিন্তু যদি আত্মাকেই ঈশ্বর বলে ভাবতে পারি, তখন ভক্তি অপরোক্ষ, নিরবয়ব ও অসীম জ্ঞান বা প্রেমে পর্যবসিত হয়। যেটা একটু আগে শঙ্করাচার্যের কথা বললাম, যে তিনি কি বলছেন, যে নিজের স্বরূপকে, আত্মাকে বা ঈশ্বরকে যদি আমি তাকে যদি বিষয় করে আমি তাকে ভালোবাসি, তাকে যদি ভক্তি করি, তাহলে সেই ভক্তির থেকে আমি সেই অপরোক্ষ জ্ঞানটা ঠিক লাভ করে নেব। এমন ভক্তির সিদ্ধি প্রেম বা পরাভক্তি। যেই ভক্তি থেকে সেই জ্ঞানের স্ফুরণ, সেটাই হচ্ছে পরাভক্তি। আমরা বলি যে কৃষ্ণের গোপীরা বিরাট বড় ভক্ত, শুধু তা নয়, তারা বিরাট বড় জ্ঞানী। কারণ কৃষ্ণের যাওয়ার পরে তারা বেশিটা সময় সমাধিস্থ হয়ে থাকতেন। তারা তো ভীষণ বড় ভক্ত, তাদেরকে ঋষিমুনিরা পুজো করতো, এত বড় ভক্ত। কিন্তু তারা যেহেতু ঠিক ঠিক ভক্তি করেছে, তারা যেহেতু কৃষ্ণকে ঈশ্বর বলে মেনেছে, তাদের কিন্তু সেই অপরোক্ষ জ্ঞানটাও হয়েছে। তারা কিন্তু সেই নিরবয়ব ও অসীম জ্ঞানটাকে লাভ করেছে, এবং তারা সেই পরাভক্তি অর্জন করেছে। তো এই হচ্ছে আমাদের আজকের চর্চা। আজকে একটা চ্যাপ্টার শেষ হলো, আমরা এই বইয়ের শেষে পৌঁছে গেছি প্রায়, আর দুটো তিনটে হয়তো চ্যাপ্টার বাকি। এবং যত আলোচনা এগোবে, একসময় গিয়ে ভগবানের যে নির্বিকল্প সমাধি হলো, সেটা নিয়েও আলোচনা করা হবে। আচ্ছা, এবার আমি কিছু প্রশ্নে আসি। একজন জিজ্ঞেস করছিলেন আমাদের আশ্রমে আসার জন্য কি করতে হবে। কিচ্ছু করতে হবে না, শুধু আসবে। আমাদের এটা নন প্রফিট অর্গানাইজেশন, এখানে মোটেও আমাদের প্রণামীর বাক্স বা কোনো ডোনেশন বক্স নেই। এখানে অনেক বছর ধরে যারা যাচ্ছে, এটা আউট অফ একটা ভালোবাসা তারা ডোনেশন করে, একদম ভলেন্টারি। এখানে কোনো মেম্বারশিপের টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আসবেন, বসবেন, শুনবেন, আপনি এগোবেন, ব্যাস। আপনার এগোনোটাই আমাদের ডোনেশন, আর কিছু নয়। এখন হ্যাঁ, অবশ্যই আশ্রম তো এইভাবে শুধু চলে না।
এখন যারা অনেক দিন ধরে আসছে তারা আশ্রমে আস্তে আস্তে তো আশ্রমের প্রতি একটা ভালোবাসা এসছে, যেই জায়গায় এসে তারা এই ব্যাপারটাকে পাচ্ছে বা এই পরিবেশটা পাচ্ছে, তো তখন তারা কিছু ডোনেশন দেয়। তো মেম্বারশিপের আমাদের মেম্বারশিপ কোনো টাকা পয়সা কিচ্ছু নেই, একদম ফ্রি, একদমই নন প্রফিট। তো আমাদের অ্যাড্রেসটা অনেকজন চাইছিল। এই গ্রন্থটির নাম জিজ্ঞেস করছেন, এটা হচ্ছে দ্য গ্রেটেস্ট। এটা আমার গুরু শ্রী ভগবান, যিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, এটা ওনার জীবনী। এটা নিয়ে আলোচনা করা হচ্ছে কারণ উনি এখনো দেহে আছেন। ব্রহ্মজ্ঞ পুরুষ এরকম পাওয়া যায় না, এখন তো দেখতেই পাওয়া যায় না। আমি ভাগ্য করে শুধু ওনাকে দেখেছি তা না, ওনার সঙ্গও পেয়েছি। যা কথা বলছি সবই ওনার শেখানো, নিজের থেকে কিছুই বলার আমার ক্ষমতা নেই। I will provide the address. I have already said it twice, but আমি আবার রিপিট করছি, একটু নোট করে নিন বা আমি কমেন্টে গিয়েও লিখে দিই, আমি ফোন নাম্বারও দিয়ে দেবো। 37/6 প্রিন্স বখতিয়ার শাহ রোড, কলকাতা 33, সেটা সুইস পার্কের কাছে। এবং চাইলে যদি পার্সোনালি কন্ট্যাক্ট করেন ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে আপনাকে ম্যাপটাও ডিরেকশনটাও দিয়ে দেবো, আমাদের গুগল ম্যাপেও ঠিকানাটা রয়েছে, তাই অসুবিধা হবে না। আচ্ছা, অনেক প্রশ্ন আসছে, আবার আগের লাইভেও বলি স্ক্রোল করতে ভীষণ। বিরাটির মায়ের বাড়ির ঠিকানা, আচ্ছা বিরাটির মায়ের বাড়ির ঠিকানা এমবি রোড। এটা হচ্ছে বিরাটি বণিক মোড়ের কাছে, বিরাটি স্টেশন থেকে 2 মিনিট। বিরাটি স্টেশনে নেবে জিজ্ঞেস করবেন যে মায়ের বাড়ি যাব, সবাই রাস্তা বলে দেবে। বিরাটি বণিক মোড়ের কাছে, আশ্রমটার নামই মায়ের বাড়ি। তো বণিক মোড়, এমবি রোড। আমি আপনাকে অ্যাড্রেসটা পুরো ফুল আমি লিখে মানে কমেন্টে আমি জানিয়ে দেবো, আপনি কমেন্টে একটু চেক করে নেবেন, আপনার কাছে অনেক নোটিফিকেশন আসে, মিস হয়ে যেতে পারে, একটু লক্ষ্য করে নেবেন। আমি অদ্বৈতবাদী কি বাদী বলতে পারবো না, এটা শিখেই বড় হয়েছি গুরুর থেকে। অ্যাকচুয়ালি মানে এইটা চর্চা করে বড় হয়েছি, তো হ্যাঁ একদিকে বলতে পারেন অদ্বৈতবাদী। আমি নিজেকে আর কোনো বাদের পর্যায়ে মানে পাই না। বন্ধনতা কাকে বলে? বন্ধনতা বলে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নেই, আমার মনই আমাকে কল্পনা করে বদ্ধ করে রেখেছে। বন্ধন এটা একটা মনের কল্পনা, এটা আদৌ নেই। তো যত আমি আধ্যাত্মিকতা চর্চা করব তত আমি এটা বুঝতে পারবো। ফোন নাম্বারটা আমি কমেন্টে লিখে দেবো। যারা যারা ফোন নাম্বার অ্যাড্রেস চাইছেন আমি সবাইকেই কমেন্টে লিখে দেবো, কোনো চিন্তা নেই। আমি সবাইকেই সবসময় আমি ফোন নাম্বার প্রোভাইড করি, এবং এই গ্রুপে প্রচুর মানুষ ফোন করে অনেকজন আশ্রমেও এসছেন, তাই চিন্তা করবেন না। আমি নিশ্চয়ই লাইভটা শেষ করে আমি নিশ্চয়ই কমেন্ট বক্সে আমি রিপ্লাইতে আমি লিখে দেবো, আপনারা একটু চেক করে নেবেন, নিশ্চয়ই লিখে দেবো, কোনো অসুবিধা নেই। আপনার গুরুদেব কতদিন নির্বিকল্প অবস্থায় ছিলেন? তিনি কতদিন না, মানে সে এখন এটা আমরা ভাবি যে নির্বিকল্প সমাধিতে যাওয়া আসার ব্যাপার আছে, আমরা বলিও, এটা শাস্ত্রেও পাই যে সেখান থেকে তারা ফিরে আসেন, তাদের শরীরটা থাকে, কিন্তু আপাত দৃষ্টিতে যাওয়া আসা আছে, কিন্তু আলটিমেটলি মানে সেখানে কোনো ভেদ নেই। তিনি সেই অবস্থা থেকে কোনোদিন চ্যুতই হননি, তাই কত দিনের প্রসঙ্গ আসেই না, তারা সদাই সমাধিস্থ। হ্যাঁ আপনি ঠিকই, সাধনা দাস আপনি ঠিকই বলেছেন, ঠাকুরের এটা কথা যে 21 দিনের বেশি দেহ থাকে না, কিন্তু ঠাকুর এই কথাটা বলেছেন এটা একটা অন্য তত্ত্বের দিক থেকে বলেছেন, এটা অবতার তত্ত্বের দিক থেকে বলেছেন, বা শক্তির যে প্রসঙ্গটা আসে, মহাপুরুষরা এই পৃথিবীতে থেকে আমাদেরকে এই বেদান্তের কথা বা আধ্যাত্মিক কথা বলেন আমাদের কল্যাণের জন্য, এই কনটেক্সটে বলেছেন। কিন্তু যদি অদ্বৈতবাদের দৃষ্টি থেকে বলি, সেখান থেকে কোনো চ্যুত নেই, আমাদের বিচ্যুতি নেই, সেখান থেকে আমাদের কোনো বিচ্যুতি নেই। তো দুটো অ্যাঙ্গেল থেকে দেখা যায় আর কি। গুরুপে কতটা পরিপূর্ণ? পুরোটা, মানে পরিপূর্ণ মানে তো পুরোটাই, কতটা পরিপূর্ণ বলে কিছু হয় না, পরিপূর্ণ মানে পুরোটাই। আমার পাওয়ার কিছু বাকি নেই, আমি এইটুকু বলতে পারি।
আমি সব পেয়ে গেছি। আমার বয়স খুবই কম, আপনারা যারা শুনছেন 90%-এর থেকে আমি ছোট বা 100%-এর থেকেও ছোট হতে পারি। আমি এই ছোট বয়সেই আমি বলছি যে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমার গুরুকে পেয়ে আমি সব পেয়ে গেছি, আর খুব ভাগ্য করে আমি তাকে পেয়েছি। এবং শুধু এমনি গুরু পাইনি, স্বয়ং ব্রহ্মজ্ঞ গুরুকে পেয়েছি। এবং আমার গুরু শুধু আমার কাছে গুরু না, আমি তাকে ভগবান ছাড়া আমি অন্য চোখে দেখতেই পারি না। অনেকজন অ্যাড্রেস ফোন নাম্বার চাইছে। আমি একটা কাজ করব, সবার কমেন্টে কমেন্টে না লিখে এই গ্রুপে যারা অ্যাডমিন আছেন আমি তাদের সাথে আলোচনা করে একটা পোস্ট, আমি ইন্ডিয়ান মংস পেজেই একটা পোস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেখানে আমাদের সেন্টার ফোন নাম্বার সব থাকবে। কারণ অনেক কমেন্ট আসছে, তো আলাদা করে যদি মিস হয়ে যায় সে ঠিকানাটা পাবে না। তো আপনারা একটু পোস্টে একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি একটু কথা বলে আমি একটা ডিটেলড আমি পোস্ট দিয়ে দেবো উইথ ডিরেকশনস অ্যান্ড এভরিথিং। তো আপনারা একটু পোস্টটা দেখে নেবেন, ওটাই আমার মনে হয় সুবিধে হবে। আচ্ছা, অরিন্দম ঘোষ অনেক বড় লিখেছেন, আমি একটু পরে পড়ছি। হ্যাঁ, একটু আমি লাইভটা বন্ধ করে আমি আপনার এটা পড়ে নেব। এর আগে প্রচুর প্রশ্ন এসছে, আমি হয়তো মিস করেছি। অমর্ত্য ভট্টাচার্য বলছেন ওনার একটা প্রশ্ন আছে, নিশ্চয়ই করুন, আমি উত্তর দিতে পারলে নিশ্চয়ই দেবো। হ্যাঁ, আর একজন জিজ্ঞেস করছিলেন বাংলাদেশে কোনো সেন্টার আছে কিনা। দুর্ভাগ্যবশত বাংলাদেশে আমাদের সেন্টার নেই। অবশ্যই ইচ্ছা আছে, ওখানে যদি কোনো আমাদের সংস্থা হয় তাহলে তো ওখানের মানুষও আলোচনাটা করতে পারবে। ভগবান তো বরিশালেরই মানুষ, তিনি সেখানেই তার জন্ম, কিন্তু সেখানে আমাদের কোনো সেন্টার করে হয়ে ওঠা হয়ে ওঠেনি আর কি। তিনি খুব ছোট বয়সেই এদিকে চলে আসেন। তো কোনোদিন যদি ভবিষ্যতে হয় নিশ্চয়ই আমি জানাবো আপনাকে। আচ্ছা, ধ্যানের ব্যাপারে একজন প্রশ্ন করছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমিও প্রচুর করেছিলাম আগে এবং সবাই এই প্রশ্নটাই করে। আরেকটু সময় নিচ্ছে, অনেকক্ষণ হয়ে গেছে। যাদের প্রশ্নের উত্তর লাইভে দিতে পারছি না কিছু মনে করবেন না, কারণ প্রচুর কমেন্ট আসছে, এত স্ক্রোল করে পড়া খুব মুশকিল। আমি পরে নিশ্চয়ই আমি রিপ্লাইতে লিখে দেবো। হ্যাঁ, আমি ক্ষমা চাইছি, আমি সবাইটা দেখতে পাচ্ছি না। তো ধ্যানের ব্যাপারে আমি বলছি, এটা একটা প্রশ্ন আছে যে কিভাবে মানে ধ্যান করব, ধ্যান হতেই চায় না, এত চিন্তা, এত চঞ্চল মন বসে না। খুব সত্য, এটা খুব বাস্তব একটা জিনিস, যেটা যারা ধ্যান করে তারা ফেস করে। ধ্যান করার উপায় হচ্ছে বেশি বেশি ধ্যান করা। একদিন করে যদি ছেড়ে দিই, 2 দিন করে বা 3 দিন করে যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু মুশকিল। মন তো আর একদিন বসবে না। করতে 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 এক সময় দেখবো যে মন এমন বসেছে সেটাকে দাঁড় করাতে পারছি না। এমন মন শান্ত হয়েছে, আমাদের কি মন চেয়েও শান্ত করতে পারি না, মহাপুরুষরা চেয়েও নিজেদের চঞ্চল করতে পারেন না। কিন্তু কি এটা করতে করতে হবে। ধ্যানে বসতে বসতে একদিন ঠিক হবে। প্রথমে মনকে বসানো যায় না, কিন্তু মনের দিকে তাকিয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে। ধ্যান তো বিভিন্ন রকমের হয়। আমি যদি এক চিন্তা করি আমি যেন এইটা আমার থাকে যে আমি যেন একটা চিন্তাকে ধরে থাকি, অন্য চিন্তাকে যেন আমি জায়গা না দিই। আমাদের এক চিন্তা করতে গিয়ে কি হয়, অনেকক্ষণ পরে দেখি কি অনেক কিছু নিয়ে ভেবে ফেলেছি। আবার বাবা, আমি তো একটা ঈশ্বরের চিন্তা করছিলাম, আমি এতগুলো চিন্তা আবার করে ফেলছি কেন? তখন আবার মনটাকে টেনে এনে এক চিন্তায় আনতে হয়। এই যুদ্ধটা করতে হবে। কিন্তু ধ্যান মানে কি মনের সাথে লড়াই, এবং লড়াইটা রোজ করতে হবে, এবং যত পারি তত করতে হবে। লড়াই করতে 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 এক সময় দেখব যে আমার গভীর ধ্যান হচ্ছে। তাই ভালো ধ্যান করার উপায় হচ্ছে ধ্যান করতে থাকা। ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে পার্থক্য কি বুঝবো? ধর্মই তো চরম বিজ্ঞান, আলটিমেট সায়েন্সই তো ধর্ম। বিজ্ঞান বলতে আমরা সায়েন্স বলতে যেটা বুঝি সেটা কিন্তু কয়েকটা আবিষ্কার নয়। সায়েন্স মানে কি, যেইটা আমরা দেখছি সেটা উৎস, সেটার কারণ, সেটা কেন হচ্ছে সেটাকে খোঁজা। বিদ্যুৎ চমকালো, কোথা থেকে চমকালো, কেন চমকালো, এটা সায়েন্স বার করলো যে দুটো মেঘের মধ্যে ঘর্ষণ হলে
আমাদের বিদ্যুৎ চমকায়। মানে উৎসটা সে খুঁজছে, কোথা থেকে হচ্ছে, কারণটা খুঁজছে, কেন হচ্ছে। আজকে কিন্তু যা যা আমাদের পৃথিবীতে যা যা আবিষ্কার হয়েছে, এই আবিষ্কার করার জন্য কিন্তু বিজ্ঞান নয়, বিজ্ঞানও সত্যকেই খুঁজছে। এই সত্যকে খুঁজতে গিয়ে বাই প্রোডাক্ট হিসাবে এই আবিষ্কারগুলো হয়ে গেছে, কিন্তু সেও খুঁজছে যে এই সৃষ্টির উৎস কোথায়, এই সৃষ্টির পেছনে সত্য কি। বিজ্ঞানও কিন্তু একই জিনিস খুঁজছে, পার্থক্য হচ্ছে বিজ্ঞান জগতে খুঁজছে আর বেদান্ত যেটা হচ্ছে ইনার সায়েন্স, সেটা অন্তর্মুখী, সেটা ঋষিমুনিরা ভেতরে খুঁজে অনেক আগে পেয়ে গেছে। দুটোর মধ্যে মোটেও তফাৎ নেই। আধ্যাত্মিকতা সত্যকে খুঁজে পেয়ে গেছে, বিজ্ঞান বাইরে এখনো খুঁজছে, তাই দুটো একই, পার্থক্য কিচ্ছু নেই। আচ্ছা, অশোক মাইতি এই প্রশ্নটা আগেও আপনি নিশ্চয়ই করেছিলেন না, কারণ আমার মনে হলো চেতনা এবং চৈতন্য কি, খুব একটা পার্থক্য বলা যায় না। চৈতন্য থেকেই তো চেতনা, সূর্য এবং সূর্যের আলো। এখন সূর্য গোল, এখন যে রোদটা পড়ে সেটার কোনো আকার নেই, কিন্তু সেটার থেকেই তো, তাই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য করা যায় না। চৈতন্য থেকে ওইটাই তো চেতনা, কনসিয়াসনেস ইজ কনসিয়াসনেস। এখন হ্যাঁ, দুরকম চেতনা আছে। একটা হচ্ছে জাগতিক চেতনা, মানে এখন এই জেগে আছি, অজ্ঞান হয়ে পড়ে যাব, সেটা আনকনসিয়াস, সেটাকে বলছে অচেতন অবস্থা। অচেতন অবস্থা হলে যে চৈতন্য নেই তা তো নয়, চৈতন্য তো আছেই। তো এই দিকে ব্যবহারটা বলে যে চেতনা এবং চৈতন্য। চেতনাকে যদি কনসিয়াসনেস বলা হয়, চৈতন্য হচ্ছে অ্যাবসলিউট কনসিয়াসনেস। দিস ইজ দ্য ডিফারেন্স। যে মানে আমি মূর্ছা, আমরা অনেক সময় অচেতন হওয়া মানে মূর্ছিত হওয়া এটা বুঝি, কিন্তু মূর্ছিত অবস্থায় হয়তো সেই সময় আমার চেতনাটা কাজ করছে না, কিন্তু আমার চৈতন্যটা রয়েছে। চেতনা থাকে থাকে না, চৈতন্য সবসময় থাকে। তো এই জন্য সর্বোচ্চ সত্য হচ্ছে চৈতন্য, তাই বিষয়টা হবে চৈতন্য, চেতনা নয়। চেতনাটা আমার বিষয় নয়। আচ্ছা, সাধনা দাস আমার গুরুর ব্যাপারে কিছু জানতে চাইছেন। এটা নিয়ে আলোচনা অবশ্যই আসবো। আসলে ভগবানের এই যে জীবনীটা, এটা শেষই হচ্ছে ভগবানের নির্বিকল্প সমাধির অনুভব নিয়ে। তো আমি তাও আগেই বলে দিচ্ছি, এটা এই আলোচনাটা পরেও আসবে, তখন আবার রিপিট করবো। আপনি যেহেতু প্রশ্নটা করেছেন আমি উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে ভগবান 6 বছর গুরুর থেকে বেদান্ত শ্রবণ করছিলেন। তো ভগবানের মনে হলো আমার 6টা বছর কেটে গেল, আমি তো জ্ঞান লাভ করলাম না। তো ভগবান দৃঢ় প্রতিজ্ঞা করলেন যে আমি এবার জ্ঞান লাভ করবই করব। ভগবান তো রেলে চাকরি করতেন, তিনি রেলের থেকে 1 সপ্তাহ ভলেন্টারি ভলেন্টারি লিভ নিলেন, ছুটি নিলেন। এবং তিনি কি সিদ্ধান্ত নিলেন, কি সংকল্প তিনি করলেন, এই 1 সপ্তাহের মধ্যেই আমি জ্ঞান লাভ করবই করব। তার 1 সপ্তাহ লাগেনি, তিনি 3 দিনের মাথায় জ্ঞান লাভ করেছেন। শুধু জ্ঞান লাভ না, নির্বিকল্প সমাধি লাভ করেছেন 3 দিনের মাথায়। তো কি লাভ করেছেন এটা অবশ্যই পরে এগুলো নিয়ে আলোচনা হবে। অ্যাকচুয়ালি এটা কোনো অবস্থা না। হ্যাঁ, নির্বিকল্প সমাধিটা একটা অবস্থা, সমাধি একটা অবস্থা, কিন্তু এই যে নিজেকে ব্রহ্ম বলে জানা, ব্রহ্ম কিন্তু কোনো অবস্থা নয়। অবস্থা হলে সেটা পরিবর্তনশীল, ব্রহ্ম অপরিবর্তনীয়। তাই সেটাই তো আমি, সেটার সাথে আমার কোনো বিচ্যুতি নেই, আমার কোনো সেপারেশন নেই। তাই তারা সবসময় বুধ বা সবসময় সমাধিস্থ। তাদের যে কাজ দেখা যায় সেটা আমরা আমাদের দৃষ্টি থেকে দেখি, তো তারা সবসময় সেই এতেই থাকেন, ব্রহ্ম হয়ে আছেন। পৃথ্বীরাজ মুখার্জি বলছেন, আই অ্যাচিভ সামথিং ফ্রম ইউর গুরু। নো, আই ডিড নট অ্যাচিভ সামথিং ফ্রম মাই গুরু, আই অ্যাচিভড এভরিথিং ফ্রম মাই গুরু।
দের ইজ আ মেজর ডিফারেন্স বিটুইন সামথিং অ্যান্ড এভরিথিং। কিছু না, সব পেয়েছি, সব পেয়েছি, আমার পাওয়ার কিছু বাকি নেই। মানে এত বেশি পেয়ে গেছি, এত বেশি আমি তার কাছে কোনোদিন চাইনি, তিনি আমাকে বড্ড বেশি দিয়ে দিয়েছেন, মানে এমন ভরিয়ে দিয়েছেন যে মানে এক্সেস। আমার গুরু আমাকে সব দিয়েছেন, আর আমি সব পেয়েছি বলেই তো আমার গুরুর কথা সবাইকে বলছি, যাতে সবাই সব পায়। সন্ধানটা শুধু আমি শুধু মাধ্যম, সন্ধানটা শুধু দিতে পারছি, এটাই তার কৃপা, এটাই তিনি দেওয়াচ্ছেন, তাই আমি দিচ্ছি। তো আজকে এখানেই শেষ করি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা ধৈর্য ধরে শুনেছেন। আরও নিশ্চয়ই অনেক প্রশ্ন এসছে, আমি মিস করেছি, আমি নিশ্চয়ই লাইভের পরে সেগুলো দেখে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, পরের দিন আবার অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে আশা করি। আমি একটা জিনিস শুধু আপনাদের থেকে একটু রিকোয়েস্ট করব, এই আলোচনাটা অনেক দিন ধরে হচ্ছে, আমার একটাই শুধু আপনাদের থেকে জানা যে আপনারা এই আলোচনা থেকে কিছু পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি কিছু পান তাহলে বুঝবো আমার 1 ঘন্টা কথা বলা সার্থক, আর যদি কিছু না পান তাহলে আমার আলোচনা ব্যর্থ। তাই একটু আপনারা আপনাদের একটু অনুভবগুলো জানাবেন যে শুনে আপনারা কিছু পাচ্ছেন কি না। কারণ গুরুদেবের থেকে আমি তো বললাম আমি সব কিছু পেয়েছি, তো তার কথাই আমি যা জেনেছি সেগুলোই আপনাদেরকে বলছি। তো আমি যদি পেয়ে থাকি, আমি এটা আমার আশা, আমার এক্সপেকটেশন যে আপনারাও নিশ্চয়ই কিছু না কিছু পাচ্ছেন। এটা একটু নিশ্চয়ই রিলে করবেন, কনভে করবেন আপনাদের ফিলিংস বা আপনাদের বক্তব্য, ফিডব্যাক, তাহলে ভীষণই ভালো লাগবে আমার। কারণ এটা আমি এখানে একতরফা ব্যাপার তো নয়, এটা মিউচুয়াল ব্যাপার। আমি এখানে উপদেশ দিতে বা কাউকে জ্ঞান দিতে বসিনি। তো এই জন্য আপনারা আপনাদের দিকটা একটু জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আপনি কি সত্যিই উপলব্ধি করেছেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন উপলব্ধি ছাড়া বেদান্ত ব্যাখ্যা করা সম্ভব নয়। এখন আপনি তো প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন, আমি আর কি উত্তর দেব? প্রশ্নের পরে আপনিই তো উত্তরটা লিখে দিয়েছেন, অভিজিৎ সেন। আচ্ছা, সাধনা দাস ওনার কমেন্ট জানিয়েছেন, যাক আপনার ভাল লাগছে শুনে আমার খুব ভালো লাগলো, তাহলে আমার আলোচনা সার্থক। আজকে এই অবধি আমি রাখছি লাইভটা। আবার আজকে শনিবার, তো আবার মঙ্গলবার আপনাদের সাথে আবার দেখা তো হওয়া সম্ভব নয় লাইভে, এই একটা ভীষণ বাজে ব্যাপার, কারোর সাথে মুখোমুখি দেখা হচ্ছে না, কিন্তু ভার্চুয়ালি মানে আবার লাইভে এসে আবার আলোচনা হবে। আর হ্যাঁ, অবশ্যই আমার মনে আছে, আমি আমাদের আশ্রমের ঠিকানা, ফোন নাম্বার, সব ডিটেলস আমি আলোচনা করে এই গ্রুপে নিশ্চয়ই পোস্ট করব, আপনারা একটু পোস্টটা দেখে নেবেন। আজকে এই অবধি সবাই খুব ভালো থাকবেন, এখানেই আজকে রাখছি।